দেখি মুক্তি সিনেমা যতদিন না রিলিজ না হচ্ছে ততদিন আপনাদের সব ক্যামেরার সামনে আমাকে পাবেন, এবং মুক্তি সিনেমা রিলিজের পর আসলে আমি চলে যাব। আসলে যদি দর্শক আমার সিনেমা দেখার পর বলে যে আমার মুক্তিকেই লাগবে, আমার রাজরিপাকেই লাগবে অন স্ক্রিনে বড় পর্দায়, ইনশাল্লাহ থাকবে। তো আসলে ওই কষ্ট থেকে যে এখনো শুটিং হচ্ছে না, একটা রাগ অভিমান থেকে যে এতদিন ট্রাই করছি, কারণ মুক্তি আমার স্বপ্নের একটা সিনেমা, যেটা এই সিনেমা রিলিজ হওয়ার পর আমার অন্য সিনেমা না করলেও আমি হ্যাপি হব, যেহেতু আমার এটা একটা প্রজেক্ট, আমার স্বপ্নের প্রজেক্ট। এখানে আমি অনেক হার্ডওয়ার্ক করেছি, এখানে আমি নিজে স্ট্যান্ড করেছি, ফাইট করেছি, কোনো দামি মান ছিল না মুক্তি সিনেমা, এবং আমার বুকের হাড় ফেটে যায়, আমার মাথায় চোখ লেগে আমার চোখে আঘাত পায়, আবার কোমরেও প্রবলেম হয়। তো সব মিলিয়ে আসলে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড, এবং শুধু আমি না, আপনারা সবাই এক্সাইটেড। তো আমি চাই আসলে মুক্তি সিনেমাটা রিলিজ হোক, সেটা ডিরেক্টরকে আপনারা জিজ্ঞেস করুন, কারণ ডিরেক্টরের হয়ে এখন আমি কথা বলতে চাই না, কারণ সবাই কিন্তু প্রশ্নটা আমাকে করে দিন শেষে, এই জন্য আমি আসলে লজ্জিত। ডিরেক্টরকে হাতের কাছে পাওয়া যায় না, ঠিক আছে? ডিরেক্টরকে জিজ্ঞেস করবেন, উনি আসলে ভালো রিপ্লাইটা দিতে পারবেন। ছোট একটা মেয়ে ছিলাম, এখন ডে বাই ডে আমার বয়স বাড়ছে, তো বয়সের সাথে সাথে আসলে নারীর সৌন্দর্যটা ফুটে ওঠে। তো আমার আসলেই মনে হচ্ছে যে আমার পারফেক্ট একটা মেয়ে হিসেবে এখন ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পারবো, বা সিনিয়র হিরো যারা আছে তাদের সাথে কাজ করতে পারবো। এর আগে মনে হয়তো যে আমি ছোট, ওদের পাশে দাঁড়ালে আমাকে পিচ্ছি পিচ্ছি লাগবে, বাট আমার কাছে এখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে যে এই হিরোর সাথে কাজ করলে কি ভালো লাগবে? হ্যাঁ, ভালো লাগবে।